জানিস না আমাদের জীবন নিয়েছে তোদের আপনি যদি জান না এদের জন্য আমাদের চাকরি গেছে এই সাদা খাতাগুলো ওই পালাচ্ছে ওই যে পালাচ্ছে চলুন অসভ্যগুলো সব রাস্তাটা ছেড়ে দিন প্লিজ, রাস্তাটা ছাড়ুন। আপনি একটু আগে একজনকে ইয়ে করলেন যে সাদা খাতা হ্যাঁ পালিয়ে গেল, দেখলেন তো? চোখে আমি দেখলাম একজন নীল খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছে, আমরা এখানে খেতে এসেছি। আমাদের সন্তানকে কি খেতে দেবো আমরা জানি না, বিনা অপরাধে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হলো। কারোর কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ। আপনারা এখন কি করবেন? আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব, আমাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন কাল থেকে স্কুলে যেতে হবে। আমরা তো স্কুলে যাবোই, কারণ আমরা নিজেদের যোগ্য মনে বলে করি। এখনো একটা সিঙ্গেল অথরিটি আমাদের বিরুদ্ধে একটা কোনো সিঙ্গেল অ্যালিগেশন আজ অব্দি আনেনি। প্রথমে অভিযুক্ত হয়, তারপর দোষী হয়। আমাদের বেলা তো অভিযোগই নেই কোনো, অথচ দোষীর ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া কথা বলে যে সুপ্রিম কোর্ট তালিকা দিতে পারেনি যোগ্য অযোগ্যদের, এই কাজটা কি সুপ্রিম কোর্টের ছিল? উনি ভুল বলছেন। যে তালিকা উনি সুপ্রিম কোর্টের কাছে চাইছেন সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছেই আছে, যে কে বৈধ আর কে অবৈধ। সেই তালিকা নিয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করুক, যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে ওই জায়গায় পুনর্বহাল। ভলান্টিয়ারি সার্ভিস দেবেন আগামী প্রশ্নই ওঠে না। কালকে যদি পুলিশ ডিপার্টমেন্টকে বলা হয় যে ওই সালের প্যানেল বাতিল আর তারা সিভিক ভলান্টিয়ারের কাজ করুক, তারা কি মেনে নেবে? কালকে থেকে যাবো, কেন যাবো না? আমরা তো যোগ্য। সেটাই তো বললাম, ভলান্টিয়ারি সার্ভিস তো সেটার কথাই বলা হচ্ছে। আমরা ভলান্টিয়ারি সার্ভিস মানি না। কিন্তু আপনারা যে এই যে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন সেটাই তো ভলান্টিয়ারি সার্ভিস বলেই। স্যালারি পাই কিসের ভলান্টিয়ারি সার্ভিস? আপনাদের তো এই যে পুরো যে প্যানেলটা সেটা তো বাতিল করা হয়েছে, কিন্তু এই যে তারপরেও যেটা বাতিল করা হয়েছে, কিন্তু তারপরে যে কালকে থেকে যখন যাবেন সেটা তো ভলান্টিয়ারি টার্মিনেশন নোটিশ আসছে, ততক্ষণ আমরা এখনো আপনারা মুখ্যমন্ত্রীর কথাই সন্তুষ্ট হ্যাঁ কি না? কেন? কারণ ওনার এই ভাষার কথায় সন্তুষ্ট নই। ওনাকে এটুকু এনি হাউ নিশ্চিত করতে হবে, যেহেতু আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অ্যালিগেশন নেই। আমরা লিখিত চাই যে সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নোটিশ জারি করুক যে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের চাকরি সসম্মানে পুনর্বহাল রইল। নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে 21 এ নিয়ে এখন আমরা কোনো মন্তব্য করবো না। এ নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। প্রতাপ রায়চৌধুরী, আমার বাড়ি সোনারপুর। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা যাব। এবার দেখুন, আমরা একজন শিক্ষক, আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে সেই স্কুলের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব বর্তায়। আমরা এতদিন ধরে চাকরি করছি সেই স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা, আমি নিজে মাধ্যমিকের খাতা দেখছি, উচ্চ মাধ্যমিকের খাতা এখনও আমার বাড়িতে রয়েছে, তো নিশ্চয়ই আমার কিছু দায়িত্ব বর্তায়। যখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন, উনি আমাদের সব রকমভাবে আইনি সহায়তা দেবেন বলেছেন, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ওনার উপর ভরসা রাখবো এবং আমরা স্কুলে যাব। আশ্বস্ত এখনো অবধি আমরা হইনি, উনি আশ্বস্ত করেছেন আমাদের, এখনো অবধি পুরো না ফিরে পাওয়া অবধি, যে হঠাৎ করে আমাদের যেভাবে ফেলে দেওয়া হলো হাত পা বেঁধে জলে, সেই জায়গা থেকে উঠিয়ে না দেওয়া অবধি আমরা আর কাউকেই বিশ্বাস করতে পারছি না। এখন দেখা যাক কি হয়। পদক্ষেপ আমরা এখনো কিছু ভাবিনি, কাল থেকে স্কুল যাব কিনা একটু ভেবে নিয়ে দেখছি। তাতে 2 মাস 6 মাস আমাদের ভলেন্টারি সার্ভিস বলুন, ফ্রি সার্ভিস যাই বলুন, আমরা রাজি। কিন্তু অযোগ্যদের সঙ্গে গিয়ে আমরা কোনোভাবে কাজে যোগ দেব না। তবে আজকের পর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, স্কুলে ফেরত যাওয়ায় আপত্তি নেই, একটাই শুধু সমস্যা, অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেট করতে হবে স্কুল থেকে। এই শর্তে আমরা ইমিডিয়েট ফিরতে পারি, তবে সিদ্ধান্ত দলগত হবে, যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ। দেখুন, এখন সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু আমাদের চাকরি নেই, তাই আশ্বস্ত বলতে যতক্ষণ না সেটা বাস্তবায়িত হচ্ছে, যতক্ষণ না আমরা পুরো আইন মেনে স্কুলে জয়েন করতে পারছি, ততক্ষণ তো পুরোপুরি বলাটা বোকামি ছাড়া কিছু না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিক প্রধান আমাদের, যেভাবে বলেছেন আপাতত অবশ্যই আমাদের তিনি আমাদের অভিভাবক এবং তার কথা আমাদের না মানার কোনো কারণ আছে বলে আমার মনে হয়। আন্দোলনের পথে কি থাকছেন? আমি এটা তো অবশ্যই দলগত সিদ্ধান্ত হবে, তবে আন্দোলনের পথ যদি আমরা ছেড়ে দিই মনে হচ্ছে সমূহ বিপদ আছে।